শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। দোয়া প্রার্থনা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, যা আমাদের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একান্ত জরুরি, যা আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা এ মর্মে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তখন আপনি বলুন ফাইন্নী কারিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি খুব নিকটে আছি, যখনই কোনো মানুষ আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। এ কথা আপনি বলে দিন। মানুষ ডাকলে আমি তার ডাকে সাড়া দিব, এটাই আমার কাজ। আমি মানুষের নিকটেই থাকি। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। আমি কবুলের জন্য প্রতীক্ষমান রয়েছি। আল্লাহ তাআলা বলেন, উদু রব্বাকুম তাজাররুআ খিফা, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ের সাথে, ভয় ভীতি নিয়ে। তাহলে ডাকের একটা গতি অত্র আয়াতে ভিন্ন হয়ে গেল। আপনাকে যদি জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তাহলে আপনি বলুন যে আমি নিকটে আছি, কেউ ডাকলে আমি সাড়া দিই। নিকটে শব্দটির অর্থ, বিগত জুমায় এক পর্যায়ে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন, আমরা তার উত্তর দিলে তিনি খুব একটা সন্তুষ্ট হতে পারছিলেন না। যেহেতু আমাদের আলোচনা এক জায়গায় ছিল যে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, তিনি সপ্তম আকাশের উপরে আছেন। তিনি সপ্তম আকাশের উপরে থেকেই মানুষের সহযোগিতা করে থাকেন। আমরা মর্মে একটি উত্তরে বলেছিলাম যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, মুশরিকরা যদি পায়ের দিকে লক্ষ্য করে তাহলে আমাদের দেখতে পাবে, আমরা তো গর্তের ভিতরে আছি, তারা তো উপরে। এই যারা আহাদুক মিন নাযারা আহাদুক মিলা কাদামায়ে ফায়ারানা, তারা পায়ের দিকে দেখলে আমাদেরকে দেখে নেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আপনি কি মনে করেন আমরা দুইজন? আল্লাহ সালেসুনা, আল্লাহ আমাদের তৃতীয় জন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের সাথে আছেন। ওইদিকে আমরা বলছিলাম যে যখন মুসা আলাইহিস সালাম আটকা পড়লেন, সঙ্গী সাথী বললেন, ইন্নাকা লামুদরিকুন, আমরা বন্দী, ডানে বামে পিছনে ফেরাউন, সামনে সাগর, বাঁচার তো কোনো পথ নেই। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। এখানেও তিনি বলছেন, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। তাহলে যে আমরা বলছি যে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা সপ্তম আকাশে তার আসনে আসীন হলেন আকাশ সৃষ্টি করার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, আমাদের প্রতিপালক সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়। তাহলে তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, তাহলে অবস্থান তার সপ্তম আকাশে। আয়াতও তা বলছে, হাদিসেও তা বলছে। কিন্তু কিছু আয়াত প্রমাণ হচ্ছে যে আমার সাথে আছে। তো এখন আমার সাথে বলতে যদি প্রত্যেকে
অনেকের সাথে ধরে নি, তাহলে এই কথা ধরতে হবে যে যতজন মানুষ ততজন আল্লাহ, নইলে সাথে হয় কি করে? তাহলে আপনার সাথে, তা আপনার সাথে আল্লাহ, তো আমার সাথে এইটা হয় কি করে? আরেকটা আমার সাথে মানে তাহলে দেখতে পায় না, তাহলে নিরাকার। ভুল পথে চললে অনেক বিপদ আসবে, তাহলে নিরাকার মেনে নিতে হবে। তাহলে নিরাকার হয়ে সবার সাথে আছেন, এইভাবে ধরতে হবে। তো ওই সময়তে যে বলা হলো যে বিচারের মাঠে আল্লাহ 7 আকাশ 7 জমিন হাতে ধরে বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী কোথায়? আনা মালিকুল আমলাক, আমি রাজাধিরাজ। বিচার আজ হবে। ওই সময়ে যখন তিনি বলবেন জাহান্নামকে, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে? তখন তিনি তার পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। নিরাকার হলে পা হয় কি করে? আকার আকৃতি আছে, এ কথাও চূড়ান্ত। কার মতো মানুষ জানে না, এ কথাও চূড়ান্ত। তার মতো তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, এ কথাই চূড়ান্ত। তাই মানুষ বলে উপরওয়ালা জানছে। এই দানিকানি করো না গো, উপরওয়ালা দেখছে, এটা সবাই বলে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মানুষ মাত্রই বলে থাকে এ কথা। অতএব মানুষের সাথে থাকে তার সহযোগিতা, তার সাহায্য, দয়া, রহমত, এটাই ঠিক। তাই আল্লাহ তাআলা বললেন, আপনাকে যদি জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলুন আমি নিকটে আছি, আমি ডাকলেই সাড়া দিব। পৃথিবীর মানুষ তোমরা ডাকো, আমি ডাকলেই সাড়া দিব। পৃথিবীর মানুষ তোমরা অতীব বিনয়ের সাথে, অতীব সংগোপনে আমাকে ডাকো, মনে ভয় ভীতি নিয়ে। আল্লাহ তাআলা বলেন, অযকুর রাব্বাকা তাযাররুন খিফা, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব সংগোপনে, ভয় ভীতি নিয়ে। দুনাল জাহরে মিনাল কওলে, নীরবে সরবে নয়। তাহলে এদেশে যত দলবদ্ধভাবে মসজিদে হইচই করে আল্লাহকে ডাকা হচ্ছে, সব বাতিল, একটাও ঠিক নয়। হ্যাঁ, জোরে জিকির আছে সময়ে। যেমন যখন আপনার বিমানটা এলামলামের উপরে গেল, তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমান এদেশের লোকগুলি বলবে, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য প্রস্তুত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে যেমন পারে চিলিয়ে মাঠঘাট একাকার করে দিবে। উমরা শেষ হওয়া পর্যন্ত দিন রাত সমানভাবে, ওটা একটা পর্যায়। তাছাড়া আল্লাহ তাআলা বলছেন, শব্দ ছাড়াই নীরবে ডাকো। ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে অতীব সংগোপনে চুপে চুপে ডাকলেন, তিনি বললেন যে তোমার কাছে ডেকে মানুষ নিরাশ হয় না, এ কথা ঠিক। আর আমার কাছে ছেলে পাবো আমি, এরকম কোনো গতি নাই, এ কথাও ঠিক। কেন? আমি বৃদ্ধ, আমার হাড় দুর্বল হয়ে গেছে। ও এমরাতি, আর আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। আমার স্ত্রীও বন্ধা, সে একজন বৃদ্ধা, আমি একজন বৃদ্ধ। এই বয়সে আমার একটা ছেলের প্রয়োজন, এটা হয় কি করে? তোমার কাছে চাইলে আবার নিরাশা হয় না, এটাও ঠিক। উভয় পথে আছি আমি, তবে নিরাশা যেহেতু হয় না, কাজে বললাম একটা ছেলে দাও। বললেন কেন? যখনই ঢুকলেন মারিয়ামের কাছে, দেখছেন অসময়ে রাজশাহীর ফজলি আম, ওখানে ফজলি আম ছিল না, আবার কথায় ভুল ধরিয়েন না, মানে অসময়ের ফল। তখন বললেন, মারিয়াম কি ব্যাপার, এই ফল কোথা থেকে? তখন উনি বললেন যে মিনিন্দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। তখন তিনি বিশ্বাস করলেন, অসময়ে যদি আল্লাহ এখানে ফল দিতে পারেন, আমার অসময়ে আল্লাহ বাচ্চাও দিতে পারেন, এটা অসম্ভবের কিছু নেই। যখন ফেরেশতা আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাসায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাসা মেহমান দেখে তিনি তো আর বুঝতে পারেননি যে ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী হওয়ার পরে গায়েব জানেন না। যারা বলছে নবী গায়েব জানেন, তারা বড় বেকায়দায় আছে, বড় নিরুপায়। তো উনি খুব মেহমান ভালোবাসতেন।
মেহমান দেখার সাথে সাথে ভিতর দিকে গেলেন, বললেন, মেহমান রান্না বান্না যাই থাক, আমাদের মতো তোর অত আইটেম বানা লাগে না, একটা গরু জবাই করে ওকে আগুনে পুড়িয়ে নিয়েছে উপস্থিত, এই যে খান। মেহমান তো হাত বাড়ায় না, তিনি মনে মনে ভয় পাইলেন। ওই সময়ে নীতি ছিল, যদি দস্যু আসতো ডাকাত তাহলে দাওয়াত খেত না, আগে অন্যায় করতো তারপরে। তিনি ভাবলেন যে কেমন হয়ে গেল। তখন মেহমান বলছেন, ভয় করবেন না, আমরা ফেরেশতা, আমরা দুইটা কাজ নিয়ে এসেছি। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এবং তার স্ত্রীকে ধ্বংস করবো এই জন্য এসেছি, আর আপনাকে একটা সন্তান দিব এই জন্য এসেছি। যেমন সন্তানের সংবাদ দিব এই কথা বলেছেন, তেমনি পাশে তার স্ত্রী বৃদ্ধা সারা দাঁড়িয়েছিলেন। একবারে গালের উপরে হাত মারতে মারতে থাপড়াতে থাপড়াতে সামনে এসে বলছেন, এটা হচ্ছে তাদের গতি, উল্টা কথা হলে এরকম করতেন। একই কথা তিনি বলছেন, বলেন কি? ওয়া বালি আজুজুন, আমার স্বামী বৃদ্ধ, আমি বন্ধা, এই বয়সে সন্তান হতে পারে কি করে? তখন মেহমান বলছেন, জি আল্লাহ এভাবেই করেন, তার এটা শক্তি, করে থাকেন এভাবে। গাল থাপড়াতে থাপড়াতে চিৎকার করে এসে বলছেন, এটা হয় কি করে? আমি বন্ধা, আমার স্বামী বৃদ্ধ, এই বয়সে সন্তান, এটা হয় কেমন করে? তখন মেহমান বলছেন, এইভাবে আল্লাহ করে থাকেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দোয়া প্রার্থনা করতে হবে দিন রাত সব সময়, সময়ে সময়ে। আল্লাহ তাআলা এখানে বললেন বিল গুদি ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়, বিশেষভাবে অতীব সংগোপনে ডাকার সময় সকালে সন্ধ্যায়, বিশেষভাবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে, যা সময়ে বলছি। অত্র হাদিসে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে আল্লাহ তাআলা নিজে বলেন, মায়া দুনি ফাস্তা জিবালাহু, কে আমার কাছে দোয়া প্রার্থনা করে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। মায়া সালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। মায়া স্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দেব। বিবরণে দোয়া প্রার্থনার বিষয়টি রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের প্রত্যেক ব্যক্তি তার প্রতিপালকের কাছে সবকিছুই চাইবে, তার জীবনে যা প্রয়োজন। তোমাদের প্রত্যেক ব্যক্তি তার প্রতিপালকের কাছে তার সবকিছু চাইবে, যা প্রয়োজন। হাত্তা ইয়াসআলাহু, এমন কি নিচে নামতে 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 নিচে নেমে গিয়ে বলছেন, হাত্তা ইয়াসআলাহু, এমন কি সিস আনা লেহেজান কথা, স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেলে বলবে আল্লাহকে, আল্লাহ ফিতাটার ব্যবস্থা করে দাও। আপনি অত সহজ মনে করিয়েন না। ফিতে চাওয়ার জন্য আল্লাহ আপনাকে, আল্লাহ রাসূল আপনাকে বলছেন, আপনি মনে করিয়েন না যে ফিতাটা আমার আয়াতে অধীনে সম্ভব নাও হতে পারে। সাধারণ ব্যাপার আপনি ঠেকে থাকেন, ছেলে আপনাকে বলেছে আব্বু একটা কলম আনবেন, তা আপনি বলেননি ইনশাআল্লাহ, ভুলে গেছেন, বলেন আপনি পারলেন না কেন? আপনি সহজেই জুতার ফিতে কিনে নিতে পারবেন স্যান্ডেলের, এই কথা ঠিক নয়। অবশ্যই ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, প্রত্যেকটা জিনিস তার কাছে চাইতে হবে। চূড়ান্তভাবে জেনে নেন, নিজে কিছু করেন, করতে পারেন, এই নীতি বাতিল করতে হবে। নইলে আবার অনুবাদ শুনুন, তিনি বলেন, ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের প্রত্যেক ব্যক্তি তার প্রয়োজন চাইবে, সব প্রয়োজন। এই কথা বলার পরে বলছেন, হাত্তা ইয়াসআলাহু, এমনকি তার কাছে চাইবে সিস আনালিহি, তার স্যান্ডেলের ফিতা, তার চাপ্পলের ফিতা। এজেন কথা যখন ছিঁড়ে যাবে, তাহলে ছিঁড়ে গেলে বলতে হবে আল্লাহ ব্যবস্থা করো। এত ছোট কথা আপনার কাছে চাওয়া প্রয়োজন মনে হয় কি? ও তো রাস্তায় ছিঁড়ে গেছে, ফেলে দিয়ে আর একটা, বা ব্যাগে আছে, না হয় রাস্তায় দোকান আছে। মানুষ বিত্তশালী হলে আল্লাহকে ভুলে যাবে, এ কথাও ঠিক। মানুষ বিত্তশালী হলে আল্লাহকে স্মরণ করবে, এ কথাও ঠিক। তবে আল্লাহকে স্মরণ করাই বড় কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজিবু লিল আবদে, আল্লাহ তাআলা মানুষের কথা গ্রহণ করেন, মালাম ইয়াদুবে ইসমিন ওয়ালা কাতএ রাহমিন, যখন দোয়াটা পাপের থাকে না, তাহলে পাপের দোয়া মানুষ করবে। চুরি করার জন্য বলবে, আল্লাহ অন্তত এই চুরি করার কাজটা আমাকে সহযোগিতা করো। আর জেনা তো দিন রাত মানুষ বলছেই। 3 নম্বর হচ্ছে বোকা পুরুষ নারী বলছে যে প্রেম কি পাপের কাজ? তাহলে বলছে কেন? তাহলে পাপের জন্য মানুষ দোয়া করবে। 1450 বছর আগেকার এই বাক্যটি, মালাম ইয়াদুবে ইসমিন, মানুষের দোয়া কবুল হবে যতক্ষণ পর্যন্ত তার দোয়া হবে না পাপের জন্য। তবে পাপের জন্য মানুষ দোয়া করবে, এ কথাই ঠিক, এই বাক্য প্রমাণ করে। আরেকটা দোয়া কবুল হবে না, ওয়ালা কাতএ রাহমিন, সম্পর্ক ছিন্ন করা, ওর সাথে চলবো না। আপনাকে শতদিন বলেছি, ভাই ভাই মারামারি করে এক ভাই এখান থেকে চলে যাবে, তখন বলছে যে আমার ভাগটা আমার ভাইয়ের কাছে বিক্রি করে যাব না, এমন মানুষের কাছে বিক্রি করব ও যেন একে গুতা মারতে পারে। মানুষ আচরণে নিচে নেমে গেলে ধ্বংসের দোয়া করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবে কাতে রাহমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া যদি দিন রাত করে লাভ হবে না, ওটা কবুল হবে না। যেমন আপনাকে আমি বলছিলাম যে মানুষের দোয়া কবুল হয়, তবে যদি মানুষের পাপের সম্পর্ক থাকে তাহলে তার দোয়া কবুল হবে না। অবৈধ সম্পর্কের বিবরণে মনে আছে যে মানুষের দোয়া কবুল হবে দিন রাত। এই ছেলে, তোমার মা দিন রাত দোয়া করে, বোরকা পরেও থাকে, কিন্তু প্রেমের গল্প করে মোবাইলে, তোমার মা তোমার জন্য যতই দোয়া করুক কবুল হবে না। 1450 বছর পূর্বেকার বলা কথা। পাপের জন্য দোয়া কবুল হবে না। এরপরে তিনি বলছেন, মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করলো না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হলে। এবার কঠিন হয়ে গেল, করলেই হবে এই কথা নয়। তখন সাহাবীগণ বললেন, ওমাল ইস্তেজালো, আল্লাহ রাসূল তাড়াহুড়া কি? তাড়াহুড়া মানে এটা তো বুঝলাম না, দোয়া করবো কবুল হবে এটাই তো বুঝি, তো তাড়াহুড়া করবে না এই যে এটা বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বললেন যে একুলো দাওয়াতো কাদাওয়াতো লামারা ইস্তাজিবু, বলবে যে কত দোয়া করলাম দোয়া কবুল হয় না। হাত্তা ইয়াস্তাহসিরা, তারপর দুর্বল হয়ে যাবে, হয়েছে আর কত করলাম, দেখেছি দোয়া কবুল হয় না। হাত্তা ইয়াদাহা, শেষ পর্যন্ত দোয়া ছেড়েই দিবে। হাত্তা ইয়াদা দোয়া, শেষ পর্যন্ত দোয়া ছেড়েই দিবে। তাহলে দোয়া কবুল হয় না বলে নিরাশা হওয়া যাবে না, মরা পর্যন্ত দোয়া করতে হবে। ভুলে যাচ্ছেন কেন? মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে লোকটা মেরে ফেলে মরা পর্যন্ত বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো। এর পরেও বিচারের মাঠে গিয়ে বলবেন যে কাদ গাজিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার প্রতি রাগ করেছেন, মা গাজিবা মিন কাবল ওয়ালা বাদ, এরকম রাগ তিনি পরেও করবেন না, পূর্বেও করেননি। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই জানি না, আমি একটা মানুষকে এক থাপ্পড় দিয়ে মেরেছিলাম। যদি আজকে জিজ্ঞাসা করেন আপনি দোয়া করার ব্যাপারে এত তাড়াহুড়া করছেন কেন? 40 বছর থেকে পাপের জন্য বন্ধের দোয়া করেছি, দেখি ওটাই হয়। কতগুলো পাপের দোয়া সহজে বন্ধ হয় না। আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনে, আলেম ওলামার কথা শুনে কত যে আল্লাহকে বললাম যে সিগারেটটা ছেড়ে দেবো, জর্দা ছেড়ে দেবো, না 10 দিন পরে দেখি আবার যা ছিল তাই। কত যে আল্লাহকে বললাম যে আর কোনোদিন মোবাইলে প্রেমের গল্প করবো না, না দিন পারই হয়নি, দেখি রাতে আবার গল্প করছি। নির্জনে একাই থাকলে শয়তান হাজার হাজার পাশে আছে, আপনি দেখতে পাচ্ছেন না শয়তানকে? খুব কঠিন জিনিস, স্পষ্ট শত্রু। এই জন্য দোয়া করলেন 30 বছর 40 বছর 50 বছর যাবত, তারপরও দোয়া কবুল হয় না। একটি বিষয়ে চিরদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন, তাড়াহুড়ার কিছু নেই, কখন দোয়া কবুল হবে এটা ভাববার কিছু নেই। আপনি দিন রাত আপনার বিষয়টি পেশ করতে থাকেন। জাবের রাদিয়াল্লাহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মুসলিম লি আখিহি বেগাইরে
বেজাহারিল গায়েব। একজন মুসলিমের দোয়া আর একজন মুসলিমের জন্য অন্তরালে আড়ে মুস্তাজাবাতুন, দ্রুত কবুল হয়। এই জন্য মানুষকে বলতে হয়, ভাই একটু আমার ছেলে মেয়ের জন্য দোয়া করিয়েন, ভাই একটু আমার জন্য দোয়া করিয়েন, আমি খুব কষ্টের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, এ কথা বলবেন। আর আপনারও উচিত, আমরা উচিত যে মানুষের জন্য মানুষ দোয়া করবে। আল্লাহ রাসূল বলছেন, একজন পুরুষ নারী আর একজন পুরুষ নারীর জন্য অন্তরালে আড়ে অন্য স্থানে দোয়া করবে, এটা দোয়া কবুল হবেই। তিনি বলছেন কেন? ইনদা রাসিহি, যখন দোয়া করে তখন তার মাথার পাশে থাকে মালাকুন মুয়াক্কাল, নির্ধারিত ফেরেশতা। এজা দা রব্বাহু লিআখিহি বিখাইরিন, যখনই সে তার ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে, ফায়াকুলুল মালাকুল মুয়াক্কালু বিহি, তখন নির্ধারিত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ এটা কবুল করো, আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহ তুমি এটা কবুল করো। ওয়ালাকা বিমিসলিন, তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে তো তোমারও অনুরূপ। বুঝাতে পারলাম কি না? বুখারী মুসলিম। তাহলে আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে ফেরেশতা আপনার বলার সাথে সাথে আমিন বলছেন। এই জন্য কোনো সময় কাউকে ছেলে মেয়েকে মন্দ কথা বলে ডাকবেন না। সব সময় ফেরেশতা আপনার সাথে নির্ধারিত আছেন, তারা আপনার কথার উপরে দোয়া করছেন। এই জন্য মন্দ কথা, খারাপ কথা, বদদোয়া কোনো সময় মুখে আনবেন না, যা এখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম, নিজের জন্য ধ্বংস কামনা করো না, নিজের ব্যাপারে বদদোয়া করো না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, নিজের ছেলে মেয়ের জন্য বদদোয়া করো না। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, অর্থ সম্পদের জন্য বদদোয়া করো না। কি যে টাকা পয়সার ঝামেলা, এইসব ধ্বংস হয়ে আর যায়, কত ঝামেলা লেগে গেল, এই কথা বলবেন না। কি করলাম আল্লাহর কাছে কোনো টাকা পয়সায় দেখি না। পয়সা পাতির ব্যাপারে কোনো সময় মন খারাপ করে কথা বলবেন না। তিনটি কথা তিনি বললেন। তিনি বললেন, কখনো তোমরা নিজের ব্যাপারে মন্দ মন্তব্য করো না, কখনো তোমরা ছেলে মেয়ের ব্যাপারে বদদোয়া করো না, কখনো তোমাদের অর্থ সম্পদের ব্যাপারে মন্দ কথা বদদোয়া করো না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ফায়ুসালু আতিয়া, যখনই তুমি কোনো কথা বলো সেই সময়টি এমন একটি সময় তুমি বলে ফেললে, ফায়াস্তাজিবু লাকুম, ওটা কবুল হয়ে গেল। মন্দ কথা বললেন কেন? আর এখন আজীবন পয়সার চিন্তা ভাবনা করে পয়সা আর বাড়বে না, এভাবে আপনি বললেন কেন? এখন আর দিন রাত দোয়া করে ছেলের জন্য বদদোয়া করেছেন, এটা আর ফিরে নাও আসতে পারে। একবার উল্টে গেলে সেটাকে আর ফিরে নিয়ে আসা সহজ, খুবই কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, কখনো এই কথা মুখ দিয়ে বের করবে না। ফেরেশতা ওখানে আছে, তোমার বলার সাথে সাথে তারা কবুলের কথা বলছে, সেটা কবুল হয়ে গেল, তুমি বিপদে পড়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুল ইবাদা, দুআই ইবাদত, দুআই প্রার্থনা, দুআই ইবাদত। এই বিষয়ে আপনাকে সোচ্চার সাবধান থাকতে হবে। আপনি দিন রাত দুয়ার পিছনে লেগে থাকুন, এটাই মূলত দোয়া। দুয়াই মূলত ইবাদত, দুয়াই মূলত প্রার্থনা, দুয়াই মূলত আল্লাহকে ডাকা, যেটা আল্লাহ চাচ্ছেন। বারবার বলছেন যে তোমরা আমাকে বলো না, আমাকে ডাকো, আমি তো তোমার পাশে আছি, আমাকে কিছু বলো, এটা তিনি চাচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 নামে জিকির করলে পাপ হবেই। ইল্লাল্লাহ 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 নামে জিকির করলে পাপ হবেই। হু 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 নামে জিকির করলে পাপ হবেই। কেন? এতে আল্লাহ রাসূলকে অপমান করা হবে। তিনি বলেছেন,
আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা সব সময় চিৎকার করে মাথা হিলিয়ে বলছে, তারা বলছে যে এমন জিকির করতে হবে দর্শক যেন মনে করে পাগল হয়ে গেছে। এই কথা বলে যে আপনি একদিনও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, তাহলে কেমন হবে বলেন? আমি লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ পাগল বলে, যারা হু হু করে তারা বলে, তা আপনি বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলতে হবে। ও বলছে যে কেমন আছেন, তখন বলছে যে আপনাদের দোয়া। আরে আমি তো আপনার জন্য দোয়া করিনি কখনো। আবার বলছে যে আল্লাহ যে হালে রাখে, আল্লাহ যে হালে রাখে আর আলহামদুলিল্লাহ দুইটা কি সমান হলো? কখনো নয়, এটা সমান হতে পারে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একদা ছিলাম, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমরা রাসূলের সাথে একদা এক সফরে ছিলাম। কুন্না ইযা আলাউনা কাব্বারনা, যখনই আমরা উপর দিকে উঠতাম তখনই আল্লাহু আকবার বলতাম। মাঝে মধ্যে লিফলেটে লেখা আছে, ওই লিফলেট বলছি, আপনার ওই লিফটে লেখা আছে যে উঠার সময়তে বলতে হবে আল্লাহু আকবার, আর যখন লিফট নিচে যাবে তখন বলতে হবে সুবহানাল্লাহ। কথা ঠিক আছে, কিন্তু ইসলামিক হাসপাতালের মাঝে মধ্যে ঘরে গায়ে লেখা আছে দোয়া খাওয়ার দোয়া, কি ঔষধ খাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা শাফি, আল্লাহ শাফি। এটা হলো বিসমিল্লাহর জায়গাতে চলে আসলো আল্লাহ শাফি। দেখেন মানুষের বুদ্ধি কেমন। ওটাও ঠিক আছে, আপনি এই যেটা আপনার এতে আছে লিফটে আছে সেটা আপনি বলেন, বলা তো অভ্যাসী হন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এক সফরে রাসূলের সাথে ছিলাম, এ জালাও না কাব্বার না, যখনই আমরা উঁচু স্থানে উঠতাম টিলাই, তখনই আমরা বলতাম আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বললেন, ইরবাউ আনফুসুকুম, তোমাদের আত্মাকে শান্তি দাও, ধীরে বলো, চুপে চুপে বলো আল্লাহু আকবার। ইন্নাকুম লা তাদুনা আসাম্মা ওয়ালা গায়েব, নিশ্চয় তোমরা যাকে ডাকো বধির নয়, তোমরা যাকে ডাকো অন্ধ নয়। তাদুনা সামিয়াম বাসিরা কারিবা, তোমরা যাকে ডাকো সর্বশ্রোতা, তোমরা যাকে ডাকো সর্বদ্রষ্টা, তোমরা যাকে ডাকো সে অতীব নিকটে। জোরে বলছো কেন? তাহলে জোরে ইবাদতের অনুমতি নেই, ব্যতিক্রম কোন কোন জায়গা। ঈদের দিন জোরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাছাড়া স্বাভাবিক ইবাদতে চুপে। বুখারী মুসলিম। তোমরা যাকে ডাকো সব শুনে, তোমরা যাকে ডাকো সব দেখে, তোমরা যাকে ডাকো অতীব নিকটে, এইভাবে চিৎকার করে ডাকছো কেন? ধীর স্থির ভাবে চুপে চুপে আল্লাহকে ডাকো, অতীব সংগোপনে। আল্লাহ আমাদের কথা শুনবেন। আল্লাহ তুমি আমাদের কথা কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদায়েদ ওয়াল কুরাবে, যারা চায় যে বিপদের সময় আল্লাহ তার দোয়া কবুল করুক, যারা চায়, যাদের মনটা চায় যে আমি খুব বিপদে পড়লে আল্লাহ যেন আমার দোয়া কবুল করে, তো তারা ফায়াদুল্লাহ ফায়ুকাসসিরু দুআ ফির রাখায়ে, তাহলে ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করতে হবে। বুঝাতে পারলাম কি না? কেউ যদি চায় যে বিপদে আমার দোয়া কবুল হোক, তাহলে তার উচিত হবে যখন ও বিপদে পড়েনি তখন বেশি বেশি দোয়া করা। বিপদে যখন পড়েনি তখন তো মানুষ ফ্রি। কে বুঝে যে আল্লাহ এত বলা লাগে, এত ডাকা লাগে? মানুষ বিপদে পড়েই বললে আল্লাহ বাঁচাও, বিপদ ছাড়া তো বলে না। বিমান যদি নড়ে উঠে জোরে তাহলে আল্লাহ বলে, যদি নৌকা জোরে নড়ে উঠে তাহলে আল্লাহ বলে,
আর যদি ভূমিকম্প হয় তাহলে 7 তলা থেকে নিচে লাফ দিয়ে নেমে আর মুখে আল্লাহ বলে। বিপদের সময় মানুষ আল্লাহ বলে, কিন্তু বিপদের সময় আল্লাহ বলে লাভ হবে না। যদি যখন আপনি সপদে নিরাপদে ছিলেন তখন আল্লাহকে বেশি বেশি ডাকেন, তাহলে হবে। মুখটাই থাকবে লেসানুন জাকির, সব সময় আল্লাহকে ডাকা, তাহলে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ তো জিন্নুনে ইজা দাআ রাব্বাহু ওহুয়া ফি বাতনিল হুতে। মাছওয়ালার দোয়া, যখন মাছওয়ালা তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন তখন তিনি মাছের পেটে। মাছওয়ালার দোয়া, মৎস্যওয়ালার দোয়া, যখন মৎস্যওয়ালা মাছের পেটে তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছওয়ালার দোয়া, মাছওয়ালা যখন প্রার্থনা করলেন তখন তিনি মাছের পেটে। মালাম ইয়াদু মুসলিম ফি শাইইন ইল্লা ইস্তাজাবা লাহু। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সমস্যায় যদি এই দোয়া করে, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। পৃথিবীর যে কোনো মানুষ ফি শাইইন, যে কোনো সমস্যায়, সমস্যা ছোট হোক বড় হোক, যে কোনো সমস্যা পৃথিবীতে, ফি শাইইন, যে কোনো সমস্যায়, যে কোনো সমস্যাকে সামনে রেখে যদি আমাকে বলে তাহলে আমি তার এই কথা কবুল করব। মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, মাছওয়ালার দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া মাছের পেটে বলছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে দোয়া করতে শুনলেন। লোকটি বলছে এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার সমকক্ষ কেউ নেই, তুমি কাউকে জন্ম দেওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি। এই দোয়াটা যখন বলল তখন আল্লাহ রাসূল বললেন, দা বিসমিল্লাহিল আযম আল্লাযী শুইলা বিহা আতা ওয়া দুইয়া বিহি আজাবা। এই লোকটি এমন আল্লাহর বড় নামের মাধ্যমে প্রার্থনা করেছে, এই দোয়াটি এত বড় দোয়া, এর নাম ইসমে আজম। ওরা বলছে যে দোয়া ইউনূস ইসমে আজম, ওরা বলছে যে মুসার দোয়া দোয়া ইসমে আজম, ওরা বলছে সুবহানাল্লাহ ইসমে আজম। জি না, সব মিথ্যা কথা। এই দোয়ার নাম হলো ইসমে আজম। আল্লাহ রাসূল নিজে বলছেন, মুসলিম, আল্লাহ রাসূল নিজে বলছেন, ফাদাল্লাহা, লোকটি দোয়া করেছে বে ইসমিল্লাহিল আযম, ইসমে আজম দিয়ে। লোকটি দোয়া করেছে ইসমে আজম দিয়ে। ফায়েজা সুইলা আতা, ফায়েজা সুইলা বিহি আতা, এর মাধ্যমে চাইলে তাকে আল্লাহ দিবেনি। ওয়াইজা দুইয়া ফাজাবা, এর মাধ্যমে প্রার্থনা করলে কবুল হবেই। আবার বলেন তো তাহলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব ভারী হয়ে গেল, বয়স বেশি হয়ে গেছে, চিন্তা করবেন না, মসজিদ থেকে বের হয়ে একটা দোয়ার বই নেবেন, দেওয়া আছে, দোয়া মুখস্থ করতে হবে, 7 দিনে করেন, করতেই হবে। যার মাধ্যম দিয়ে চাওয়া হয় ওটা যেটা সবচেয়ে বড় মাধ্যম, যার নামে ইসমে আজম, সেটা হলো এই দোয়া। বুখারী মুসলিম। এই দোয়ার মাধ্যমে চাইবেন, এবার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, নিরাশার কিছু নেই। দাখালা রাজুলুন মসজিদান, একজন লোক মসজিদে ঢুকলো, ও সাল্লাল্লাহ, সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো, ওয়াকাদ তারাকা আলাইয়া সালা, লোকটি ছেড়ে দিল আমার উপরে দুরূদ পড়া।
তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, ফাওয়ালান সাল্লি আলাইয়া সুম্মা দুআ তুজাব, তুমি আগে দোয়া করার পূর্বে আমার উপরে দুরূদ পড়ো, এরপরে তুমি দোয়া করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। তুমি আমার উপরে আগে দুরূদ পড়ো, তারপরে দোয়া করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। একটি লোক মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে সালাত আদায় করলো, ফাহমেদ আল্লাহ, এরপরে আল্লাহর প্রশংসা করলো, ওয়া সাল্লা আলাইয়া, এরপরে আমার উপরে দুরূদ পড়লো। তখন আল্লাহ রাসূল বললেন যে ফাদু তুজাব, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে। তাহলে আল্লাহর প্রশংসা, এবার আল্লাহর প্রশংসা কোনটা? ওই যে ইসমে আজম। তাহলে দুরূদ কোনটা? দুরূদে ইব্রাহিম। ভুলেও কোনোদিন আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ বললেন না, এটা দুরূদ নয়। খুব ভালোভাবে মনে থাকতে হবে, আগে আল্লাহর প্রশংসা মানে ইসমে আজম, এরপরে আল্লাহ রাসূলের উপর দুরূদ মানে দুরূদে ইব্রাহিম, এরপরে আপনি যেটা চাচ্ছেন সেটা করেন। কি চাচ্ছেন আপনি? সেটা চান। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ আসমা, আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে কোন সময়ে বেশি দোয়া কবুল হয়? সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কোন সময়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জওফুল লাইলিল আখির, শেষ রাতে। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যাবে, তখন উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, এটা হলো সবচেয়ে বেশি দোয়া কবুলের সময়। আর এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাররা লাইলান, যখন কোন মানুষ শেষ রাতে উঠে, ও ইয়াসালুল্লাহ শাইআন, আর ও আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিয়েই দেন। যখন সে কিছু চায় শেষ রাতে উঠে, তখন যে বিষয়ে চায় সেটা আল্লাহ তাকে দিয়েই দেন। এই জন্য দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময় হচ্ছে, দোয়া চাওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শেষ রাত। তারপরে তিনি বললেন, ও দুবরা সালাতিল মাকতুবা, ফরজ সালাত সময়ের পরে। এই জন্য তো হুজুর বলেছেন, এই যে হাদিস আছে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। আব্দুর রাজ্জাক সাহেব তো বললেন যে দুবরা সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে। আর আমরা তো দোয়া বলতে বুঝে নিয়েছি হাত তোলা। দেখেন তো এতক্ষণ পর্যন্ত যে আমি বলে আসছি, তো কোন জায়গাতে হাত তোলার কথা বলছি কি? হাত তোলার বিষয়টি আছে, আমরা সময় ইনশাআল্লাহ তার বিস্তারিত বিবরণ দেব। বহু জায়গাতে হাত তোলার হাদিস আছে, 42টা আমাদের অবগতিতে সহি আছে হাত তুলে দোয়া করার, 42টে। তার 16টা স্থান উল্লেখ করা আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে। পড়েন কি না? যদি না পড়েন তাহলে তো আমাদের পরিশ্রম সার্থক হবে না, পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে ফরজ সালাতের পরে যে সব দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। তাহলে আপনাকে ফরজ সালাতের পরে সিরিয়াল দোয়া রাখতে হবে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা, এই সব যত দোয়া আছে। এরপরে তো আয়াতুল কুরসি আছেই। আয়াতুল কুরসির ব্যাপারে তো আপনাকে বলা হয়েছে যে ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, প্রবেশ করেনি কেন? মরেনি এই জন্য, মরলেই যাবে। তাহলে আপনি এই সুযোগটা দিনরাত ছেড়ে দিবেন কেন? আপনার অলসতাটা কোথায়? যখন শরীরে অলসতা আসবে তখন আপনি টিকতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতান, আল্লাহর পক্ষ থেকে 2টি অনুগ্রহ রয়েছে, মাকবুনানি কাসীরুম মিনান নাস, বহু মানুষই তাকে ভুল বুঝেছে। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে 2টি দয়া আছে, মানুষ দয়া 2টিকে ভুল বুঝেছে। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে 2টি দয়া রয়েছে, দয়া 2টিকে মানুষ ভুল বুঝেছে। তার একটি দয়া হচ্ছে আস-সাহাত, শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা কত বড় দয়া! যে চলতে পারে না তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। যে হাত পা নড়াতে পারে না তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। ওকে এখন দোয়া করতে বলেন তো দিন রাত। তাহলে শরীরের সুস্থতা আল্লাহর কত বড় দয়া! আমি আল্লাহ দিয়েছিলাম যে তুমি এখন একটু জিকির আজকার করো, তাতে তো তুমি দোকানে আড্ডা পিটে টিভি দেখে কাটিয়েছো, এখন বেকায়দায় পড়ে আমাকে কি বলতে চাচ্ছ? সাহাত, অল ফারাক, অবসর।
সকাল 10টায় দোকান খুলেছো, ব্যবসাখানা রাত 10টায় বন্ধ করেছো, তো এই যে রাত 10টা থেকে নিয়ে আবার সকাল 10টা পর্যন্ত তুমি অবসর থাকলে, তাহলে কি তুমি সব সময় অশ্লীল কথা নিয়ে বা স্ত্রী নিয়ে আর টিভি নিয়ে বসে থাকবে? এই কি এর ফাঁকে কি তুমি আমার জন্য একটু সময় বের করবে না? মনে রেখো, আমার জন্য একটু সময় বের যদি না করো, তাহলে আমলাও এদাকা জ্ঞানান, আমি আমলাও এদাকা সগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেবো। ওলামা শুদ্ধ ফাঁক রাখ, তোমার দারিদ্রতা বন্ধ করবো না। কোটি টাকা হলেও তুমি ভিক্ষু, আমি এটা করবই। তাফাল, যদি এমনটা না করো, আমার জন্য যদি একটু সময় বের করো, তাহলে আমি 2টা কাজ করবো। আমলা এদাকা গেলাম, তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেবো। 10 টাকাতে তুমি মনে করবে আমি 10 কোটি টাকার মালিক, এটা আমি তোমার মনে করে দিব। অশুদ্ধ ফাঁক রাখ, তোমার দারিদ্রতা বন্ধ করে দেবো। তুমি তখন 10 টাকাকে 10 কোটি টাকা ভাববে, তখন তোমার চিন্তা থাকবে না। দিনরাত তখন তুমি বলতে পারবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে ফাঁকি দিও না। আমাকে ফাঁকি দিলে আমি বুঝতে পারি আমি ফাঁকি, তোমাকে যথাযথ উত্তর দিয়ে ছাড়বো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা, সাবধান থাকো, ইন্নী নহিত আরাকলাল কোরআন রাকেন সাজেদান, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। সাবধান থাকো তোমরা, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। ফামার রুকু ও ফাজিমু ফিহা রাব্বা, তোমরা রুকুতে আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। রুকুতে বলো যে আল্লাহ বড়। কি বলবেন তাহলে? সুবহান রাব্বিল আযীম, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যে আল্লাহ মহান বড়। তাহলে কি বলবেন? তাহলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, তোমার পবিত্রতা সহকারে, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে মাফ করো। সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত, তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি অহংকারী, তুমি বড়, তুমি সর্বশক্তিমান। এইগুলো রুকুতে বলো। ওয়াম্মা সজুদ ফাকসেরু, ওয়াম্মা সজুদ ফাজতাহিদু ফাকামিনু মাইস্তাজাবালাকুম, থাকলো সিজদা, সেখানে বেশি বেশি দোয়া করো, শোভনীয় যে এখানে দোয়া কবুল হবে। থাকলো সিজদা, তো সিজদায় বেশি বেশি দোয়া করো, শোভনীয় যে এখানে দোয়া কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবুন নাস মা ইয়াকুনুন নাসু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর নিকটে হয় মানুষ সবচেয়ে বেশি যখন মানুষ সিজদা করে। মানুষ যখন সিজদা করে তখন সবচেয়ে আল্লাহর নিকটে হয়ে যায়। একবার তো বিবরণে বলছিলাম যে আল্লাহ আপনার আছে এই ঘাড়ের রগের চেয়ে নিকটে, আর আল্লাহ এখানে বলছেন যে মানুষ যখন সিজদা করে তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায়। এই কথা বলে আপনি কি বুঝতে চাচ্ছেন এগুলি? তার মানে এই সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এই জন্য তো হাজারো মানুষ পৃথিবীতে যারা এখিরুন আলিল আযকান, যখনই আল্লাহকে ভয় করে তখনই তারা মাটিতে লুটিয়ে পড়ে, কান্নাকাটি করে, এবং তাদের কান্নাকাটির শব্দ তাদের ভীতিকে ভিতরে আরো বেশি সঞ্চার করে দেয়। যেটা আপনার মাঝে মধ্যে ঘটে কিনা, জীবনে একদিন ঘটেছে কিনা, আপনি আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়েছেন, এটা কখন, কই, কবে ঘটেছে? সময় তো শেষ হয়ে গেল, দেখতে দেখতে বাপ দাদা মা খালা ফুফু তো চলে গেছে, আমি প্রতীক্ষমান রয়েছি। সময়ের তো খবর বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিজদাই সবচেয়ে আল্লাহর নিকটে বেশি হয়, অতএব ফাকসের দোয়া, বেশি বেশি দোয়া করো, যত দোয়া করার প্রয়োজন রয়েছে সব করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ সালাতের মধ্যে আল্লাহর প্রশংসা করার পরে তাকে ফায়াদুলাহু, সে যে দোয়া করবে, মা ইউখাইয়ুলাহু, তার জন্য যেটা পছন্দ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা দোয়ার ব্যাপারে বিস্তারিত বিবরণ দেব আরো ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বলতে চাচ্ছি তাতে হলো এই যে মানুষ এইসব জায়গাগুলিতে দোয়া করলে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করবেন। বিশেষভাবে আপনার সিজদার সময়তে মানুষ আল্লাহর সবচেয়ে বেশি নিকটে হয়। এখানে একটি কথা উল্লেখ থাকে যে রুকুতে কোরআন মাজিদ পড়া নিষেধ, সিজদায় কোরআন মাজিদ পড়া নিষেধ। তাহলে সিজদায় আপনি কোরআন মাজিদের আয়াত ছাড়া
আপনি হাদিসের দোয়াগুলি পড়ুন। তবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটি কোরআন মাজিদের আয়াত। হাদিসে যখন এই দোয়াটি এসেছে তখন এই দোয়ার পূর্বে আল্লাহুম্মা লাগিয়ে দেওয়া হয়েছে। যখন আপনি বলবেন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, তখন এটার কোরআন মাজিদের আয়াত থাকবে না। আপনি আল্লাহুম্মা লাগিয়ে শুধুমাত্র এই দোয়াটি আল্লাহুম্মা লাগিয়ে আপনি সিজদায় পড়তে পারেন। এছাড়া যত দোয়া আপনার মুখস্থ আছে হাদিস থেকে সব আপনি সিজদায় পড়েন। এবার সালামের বৈঠক, পরের বুখারী মুসলিমের বিবরণে সালামের বৈঠকে আপনার যত কোরআনের দোয়া মুখস্থ আছে, যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব আপনি পড়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিক ফিলি ওয়ালে দাই ওয়ালে মান দাখালা বাইতে মুমিনুন ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, আর আল্লাহ মাগফিরনি বিহালালিক না হারামিক, যত দোয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআয়ে ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু ওয়া আল আমবিয়া মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে পৃথিবীর সকল নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিন রাত বলুন, আল্লাহ রাসূল এটা আরাফার সাথে খাস করে দেননি। তবে যারা হজ যাত্রী তারা আরাফার মাঠে সারা দিন এটা বলবে, যদি আরাফার মাঠে খাওয়ার পানি, খাদ্য আর পানিতে একেবারে মাঠ ঘাট ভর্তি, যেই দিকে যাচ্ছে সবাই দেখছি যে কে এক বোঝা মাঠা নিয়ে আসছে, কেউ পানি নিয়ে আসছে, কেউ খাওয়ার নিয়ে আসছে। এত খাওয়া হলে কে আল্লাহকে ডাকবে? আর দিন যত যাবে তত কান্নাকাটি করতে হবে, সূর্য ডুবার পূর্বে হাত তুলে দোয়া করতে হবে দীর্ঘ সময় ধরে, সব বন্ধ। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, আরাফার মাঠের দোয়া হচ্ছে সবচেয়ে দামি দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি। ওয়াল আমবিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী বলেছেন, আদম থেকে নিয়ে সবাই বলেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা দোয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করছিলাম। আমরা কিছু কিছু সময় উল্লেখ করি, যে সময়ের ব্যবধানে আমরা আরও সময় উল্লেখ করব। তার উপরন্তু আমরা যেটুকু বলছি সেটুকু হচ্ছে আপনার জীবনের জন্য আপনি দোয়া, ক্ষমা, ইস্তেগফার নিজের সাথী হিসাবে গ্রহণ করে নেন। বিচারের মাঠে সবচেয়ে মানুষ নিজেকে সফল মনে করবে ওই যে বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্মের পর থেকে নিয়ে মরা পর্যন্ত যদি দোয়া প্রার্থনা করে, বিচারের মাঠে যখন দেখবে তার দোয়া প্রার্থনার পরিস্থিতি, তখন সে বলবে, কি করলাম জীবনে, অল্প কয়েকটা কথা আল্লাহকে বলেছি, এত অল্প কথা আল্লাহকে বললাম, আবার যদি ফিরে যেতে পেতাম তাহলে পুরো জীবনটা দোয়া দিয়ে, ক্ষমা দিয়ে, ইস্তেগফার দিয়ে পূর্ণ করে দিতাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জন্মের পর থেকে মরা পর্যন্ত, যেদিন থেকে কথা বলতে শিখেছে সেদিন থেকে মরা পর্যন্ত বলতে থেকেছে। এরপরেও বিচার মাঠের পরিস্থিতি এত জটিল যে তারটুকুকে একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই ছোট, অল্প কম দেখছে। বলেন তাহলে আপনার আর আমার কি হবে? যেহেতু বুঝতে পারছি না, কাজেই ওর বাস্তব আমরা বিবরণও দিতে পারছি না আপনাদের সামনে। এরপরে বলছি, সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা দোয়া প্রার্থনা নিজের জীবনের সাথী করে নেন, সকাল সন্ধ্যায় দিন রাত। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, তুমি আমাদের মাফ করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের পুরো জীবনটাকে দোয়া, ইস্তেগফার, ক্ষমা দিয়ে পূর্ণ করে দাও। তোমার দরবারে দাবি, দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।